আয়েশা রে, কিছুক্ষণের মধ্যে দেখি তাইবের যুবকেরা আমার নিকটবর্তী আয়েশা আমাকে চারদিক ঘেরাও করেছে। আমি নিজেও বলতেছিলাম, যুবকেরা রে, আমারে কি মারবি? আমারে মারিস না রে, আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই। তারপরে একটা যুবক ইশারা করলেন মারার জন্য। এমন সময় পাথর মারে রে আয়েশা, যে দিকটা পাথর আমার গায়ে লাগে রে, ক্ষত বিক্ষত হইয়া রক্ত মুবারক সেইটা বাহির হয়। এমনি সময় একটা পাথর আমার ডাইন পাশের কপালের মধ্যে লাগছে রে আয়েশা, মাঝখান দিয়ে কপাল ফাইটা গেলে চাপা দিয়ে ধরলাম, বাম পাশে আরেকটা পাথর লাগছে, চাপা দিয়ে ধরলাম। দুইটা হাত রক্ত মুবারক লাল লাল হয়ে গেছে, চেহারা লাল লাল হয়ে গেছে, রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, যুবকেরা রে, আমারে আর মারিস না রে, আমি সইতে পারি না, আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই, আমারে কে আদর করবে, কে মায়া করবে। তারপরও গো আয়েশা, পিছন দিয়ে একটা শক্তিশালী যুবক বড় একটা পাথর লইয়া আমার ঘাড়ের মধ্যে যখন মারলো, আমি উপর হইয়া জমিনে পড়ে গেলাম। এরপরও আমারে মারে রে, মারতে মারতে পাথরের নিচে ফালাইছে। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। ওই পাথরের দাগ আমি নবীর গায়ে দেখা যায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলি যদি পাথরের আঘাতের হয়, আমি এখন এই দাগ দেখলে আমি কষ্ট পাবো। আল্লাহর বন্ধু গো, আপনার দাগ আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন না, দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, আয়েশা রে, না না, দাগ দোয়া করে পরিষ্কার করব না। আসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদাত উপরে সূর্য চলে আসবে রে আয়েশা, এই মাটির জমিনটা আমার জমিন হয়ে যাবে। আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা মাথায় লইয়া রে পুলসিরাতের কিনারে যাইয়া বিপদে পড়ে যাবে। ওই উম্মতেরা বিপদে পড়ে নবী কই, নবী কই বলে কাঁদবে, পাগলের মতো ছোটাছুটি করবে রে, টিমের মতো কাঁদবে রে আয়েশা। ওই দিন আমি নবী